বাচ্চাদেরকে খাইয়ে আমরা খেয়ে 12:43 হয়ে গিয়েছে। কোন দিকে যে সময় দৌড়ায়। হোপফুলি রান্না শেষ হয়ে যাবে, কারণ বলেছে যে 3টা সাড়ে 3টা বাজবে আসতে, সো ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ বের করেছি, কাটা ছাড়া। আমার খুবই ভালো লাগে। আজকে এটা দিয়ে টমেটো দিয়ে টক রান্না করব। আমার খুব ইচ্ছা করছে কয়দিন ধরে যে টমেটোর টক খাবো। এই সিজনে টমেটোর টক খাওয়া হয়নি। আর হচ্ছে আপনার কি বলে, বাচ্চারাও খায়, পছন্দ করে। আর এখানে প্রিয়া আমাকে কিছু ওর গার্ডেনের ঝিঙা দিয়েছিল, তো এটা দিয়ে আপনার আলু দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। এটা আমার অনেক পছন্দের একটা তরকারি। মানে কারা কারা খান কাঁঠালের বিচি, আলু, ঝিঙা আর ইলিশ মাছের এই কম্বিনেশন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আমাদের সিলেটে তো সবাই এটা খুব পছন্দ করে খায়। আর এটা হচ্ছে আপনার শোল মাছ, ব্লকের মদিনা। এটা এনেছিলাম 9 মাইলের যে দেশি হল বারবার বলি, দেশি বাজার থেকে। এটা এত সুন্দর স্টেকের মতো করে কাটা, আল্লাহ জানেন স্কিনের মধ্যে মানে আঁশ আছে কিনা। সো পুরো একটা প্যাকেট রান্না করব, বিচি 1 প্যাকেট দিয়ে। এটা হচ্ছে সিমের বিচি, টাটকা ব্র্যান্ডের। সো 1 প্যাকেট দিয়ে করব। চিন্তা করছি 2 প্যাকেট দিব কিনা। আদেনা বাবা বলছেন যে বেশি হয়ে যাবে। আমি আসলে বেশি রান্না করলে দেখা যায় কি টানাটানি, মানে 2-3 দিন ভরা খেতে হয়, 4 দিনও টান দেয় আমাদের অনেক সময়। আর অল্প অল্প করে খাওয়া হয়, আর বেশি পুরনো করেও খেতে চাই না। আর হচ্ছে আপনার ভাজি একটা করব, এই তো। চিকেন ভুনা করব। সো এই হচ্ছে আজকের দুপুরের। হোপফুলি আমি টাইম মতো শেষ করতে পারি। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পেরেছেন, একদম সকাল বলবো না, দুপুর হয়ে গিয়েছে। রান্নাবান্না শুরু করে দিয়েছি। যতই বলি না কেন আর্লি উঠে রান্নাবান্না শুরু করে দিব, কিন্তু দেখা যায় যে বাচ্চা কাচ্চা খাইয়ে, যেহেতু তখন স্কুল বন্ধ ছিল, একটু রিল্যাক্স ছিলাম, এই জন্য দেখা গিয়েছে রান্না স্টার্ট করতে একটু লেটই হয়ে যায়। তো আজকে আমার বাসায় কিন্তু মেহমান আসবেন, আর আজকে আসবে হচ্ছে ফারিহা ওর আম্মাকে নিয়ে। দেখি তুমি অত পাগল হইছ নি গো, ওনে বাকি রে আমার। মাশাআল্লাহ, তোমার ম্যাচ হয়ে গেছে একবারে, পার্পল পার্পল। বুশরা বেগম আমাকে ইলিশ মাছ পরিষ্কার করে দিচ্ছেন, আর এখানে আমি বাগার বসিয়ে দিয়েছি। খালি পাটটা বয় দি মনে, যে পুলান পাট না বয় যাবে অবস্থা। এগুলো হলো বাচ্চা পার্টি রাইস, খাটটাও রান্ধিলাম, তারা খাইব। আইসক্রিম যাইব কি আমরা একটু ফাঁকাই নিতে শান্তিতে। টেঙ্গা টিকা দিয়ে রান্ধি মাছ, খাটা সারাম ফাঙ্গাস টমেটো দিয়ে আমাদের টেঙ্গাটা কমাইয়া দিও। আমি টেঙ্গা রান্ধি না, কেন বাগা দিলেইছি পানির খাটা সিলিসা বলে ইসা আইছি না। তো আমি আমরার বল দিয়ে যে টক রান্না করেছিলাম, ওই দিন টক একটু বেশি দিয়েছিলাম। তো আজকে বুশরা বলছিল যে আজকে একটু টকটা কমিয়ে দিও। আসলে আমি টক রান্না করলে মানে একটু টকটকি খেতে পছন্দ করি, একদম কম টক দিয়ে কেমন যেন ভালো লাগে না। তবে চেরি টমেটো দিয়ে যে টকটা রান্না করি সেটাতে অল্প একটু জলপাইও দিই, কারণ এই দেশের টমেটোগুলো একদম মিষ্টি মিষ্টি থাকে। আর এটা আমার গার্ডেনের টমেটো। আর এখানে হচ্ছে আপনার শিমের বিচিটা বাগার দিয়ে দিয়েছি। আর নর্মালি দেখা যায় আমি শিমের বিচি ভাপ দিয়ে ফেলে দিই, বাট আজকে একদম মানে আমার সিঙ্কের সব থেকে গরম যে পানিটা বের হয় সেটা দিয়ে ভালো করে ধুয়ে কচলে তারপরে দিয়ে দিয়েছি। আর এইভাবেই মশলার মধ্যে বেশি সময় নিয়ে ভাজবো বা কষাবো, এতে করে যে আলাদা একটা স্মেল থাকে ফ্রোজেন শিমের বিচির, সেটা থাকবে না। আর এটা হচ্ছে আপনার আমি করব, যে শোল মাছটা ব্লকের এনেছি সেটা দিয়ে রান্না করব। মাছটা দেখলাম যে ব্লকের হলেও অনেক তরতাজা। আরেকবার আমি এনেছিলাম আস্ত মাছ কাটিয়ে, তো আমার কাছে মনে হয়েছে আস্ত মাছ থেকেই ব্লকেরটাই মানে আরও বেশি মানে ফ্রেশ, আর কোয়ালিটিটাও ভালো। আর অন্যদিকে হচ্ছে আমি টমেটোর মধ্যে পাঙ্গাস মাছটাও দিয়ে দিয়েছি। আর আমার কাছে দেশে থাকতে আমার মনে আছে যে শীতের সময় যে একটা টমেটো বের হতো, সেটা দিয়ে আম্মা বোয়াল মাছ দিয়ে রান্না করতেন, এত মজা লাগতো। আমি মনে হয় এই গল্পটা আগেও করেছি। আমার বিয়ের পরে, আমার তো বিয়ে হয় জানুয়ারি মাসে, তো ঠান্ডার সময় ছিল। পরে তো মানে প্রায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম
আদিয়ানা বাবার সাথে যখনই ফোনে কথা বলতাম তখনই বলতো কি দিয়ে ভাত খাও, আমি বলতাম টমেটোর খাট্টা। আমরা সিলেটিরা খাট্টা বলি, মানে টককে আর কি খাট্টা বলি। তো বলতাম আমি টমেটোর টক দিয়ে খাই। তো সবসময় বলতো তুমি কি আর কোনো কিছু দিয়ে খাও না? আমি বলি না, আমার এটাই মজা লাগে। আমাদের ঘরে দেখা যেত 4-5টা তরকারি রান্না হতো, তো প্রথমে অন্য মানে সব রান্না মানে যেটা খাওয়া হতো, আর শেষ ফিনিশিংটা দেয়া হতো টমেটোর টক বা যে টকটাই থাকুক, মানে একটা টক আমাদের ঘরে সব সময় থাকতো। তো আর দেখা যেত যে টাইমে ফোন করতো, আমি ভাতের এন্ডের দিকে আসতাম, আমার টক দিয়ে ভাত খাচ্ছি এমন টাইমে ফোন করতো আর বলতো কি দিয়ে খাম, বলতাম টক। তো আসলে টক রান্না করলে এই গল্পটা মনে পড়ে যায়। আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য একটু গ্রিল চিজ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, যেহেতু মানে দুপুর টাইম, সকালে নাস্তা খেয়েছে ঠিকই, কিন্তু দেখা যায় এই টাইমে ওদেরকে একটা কিছু দিতে হয় স্ন্যাক টাইপের, হয়তো বা ফ্রুটস দেই বা কোনো কিছু দেই, যেহেতু আজকে একটু বেশি রান্নাবান্না। তো ভাবলাম যে একটু মানে হেভি মানে দিয়ে দেই কোনো কিছু। তো গ্রিল চিজ স্যান্ডউইচটা ইজি, স্যান্ডউইচ মেকারে জাস্ট চেডার চিজের যে স্লাইসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলে হয়ে যায়। আর এদিকে হচ্ছে ঝিঙা, তারপরে কাঁঠালের বিচি, আলু দিয়ে ইলিশ মাছের যে তরকারি, সেটা বললাম আমাদের ঘরে খুবই ফেভারেট, মানে আমার বাবার বাড়ির দিকে বলছি আর কি। এখানে এসেও দেখা যায় আমার ভালোই লাগে। আসলে দেশে থাকতে অনেক খাবারই দেখা যেত একটু অনীহা করে খাওয়া হতো, কিন্তু এখানে আসার পরে ওই খাবারটাই মনে হয় আমি ক্রেভ করি বা ক্রেভিং করি। তো আপনারা একটা জিনিস খেয়াল করেছেন হয়তো বা, যে আমার বাসায় যখনই মানে আমি যাদের সাথে একটু কমফোর্টেবল বা একদম নতুন কোনো মেহমান না হলে আমি ওইভাবে কোরমা, পোলাও, রোস্ট এগুলো রান্না করি না। আমার কাছে মনে হয় এরকম যে দেশীয় খাবার দাবার সেগুলো দিয়ে পেট ভরে যেরকম খাওয়া যায়, কোরমা পোলাও দিয়ে ওইভাবে পেট ভরে খাওয়া যায় না। কেন জানি না, এটা আমার আসলে এক একজনের মন মানসিকতা এক এক রকম। আমার মনে হয় যে আমার হাতের এই রান্নাগুলোই মনে হয় কোরমা পোলাও থেকে ভালো হয়। অবশ্য যারা খান তারাও এটা বলেন। এখন জানি না কতটুকু সত্য বা আদৌ মানে সত্যি বলছেন কিনা, বাট আমার কাছে মনে হয় যে এগুলো আমার খেতে ভালো লাগে বা রান্না যখন করে একটু তৃপ্তি করে খাওয়া যায়। তো এই জন্য ফারিহা এমনিতে বুসার সাথে মানে দেখা করার কথা বলছিল। তো ওর আম্মাও নতুন এসেছেন দেশ থেকে, বললাম আন্টিকে নিয়ে এসো, কারণ দেশ থেকে আসার পরে আসলে মানুষের মন বসতে চায় না কোনো কিছুতে। তো হয়তো বা বাইরে ঘরে গেলে তখন আর একটু ভালো লাগে, বা নতুন পরিবেশ নতুন জায়গায় গেলে ভালো লাগে। তো বললাম আন্টিকে নিয়ে এসো, হয়তো বা ভালো লাগবে। আমি আবার মুরব্বীদের সাথে ভালোই গল্প করতে পারি, আমার আনকমফোর্টেবল লাগে না। তো যাই হোক, এখানে হচ্ছে প্রিয়ার দেয়া ঝিঙাটা দিয়ে মানে তরকারি রান্না করেছি, ও আমাকে অনেকগুলোই দিয়েছিল, আর আমি অর্ধেকটা দিয়ে রান্না করেছি আর অর্ধেকটা দিয়ে হচ্ছে এখানে ভাজির মতো করছি। জাস্ট পেঁয়াজ দিয়েছি বেশি করে, কাঁচামরিচ সবার শেষে দিয়ে দিলাম, আর 2টা ডিম ভেঙে দিয়েছি। আর অনেক পানি ছাড়ে কিন্তু, অত আমি ঢাকনা ছাড়াই এটা রান্না করছি, পানিটা একদম টানিয়ে নিয়েছি। নর্মালি দেখা যায় ডিম দিয়ে যেটা করি সেটা হচ্ছে চিচিঙ্গা, চিচিঙ্গা দিয়ে আম্মা এরকম ডিম দিয়ে করতেন, ঝিঙা দিয়ে আমাদের কখনো খাওয়া হয়নি। তো ভাবলাম যে একটু ডিফারেন্ট ট্রাই করে দেখি, দেশীয় খাবার দাবার আন্টির মুখে মজা লাগবে। কারণ কোরমা পোলাও বা রোস্ট জাতীয় জিনিস আমি দেখেছি মুরব্বীরা তেমন একটা পছন্দ করেন না। তো এই জন্যই আর কি আজকের এই মেনুটা আমি ডিসাইড করেছি এরকম। তো এখানে সব দেশীয় খাবার দাবার, ইলিশ মাছ দিয়ে, ঝিঙা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, তারপরে চিকেন ভুনা করেছি বাচ্চাদের জন্য, তারপরে টক রান্না করেছি, এখানে হচ্ছে শোল মাছ দিয়ে হচ্ছে শিমের বিচি রান্না করেছি। তো এদিকে হচ্ছে আমি একটু ভ্যাকিউম ক্লিনারও মানে ক্লিন করে নিচ্ছি। আর আমার এইটা যত ভ্লগেই দেখিয়েছি আপুদের অনেক ইনকোয়ারি বা প্রশ্ন পেয়েছি। আর আগে হয়তো বা আমাকে কমপ্লেন করতে শুনতেন যে সাদা ফ্লোর লাগানোর পরে আমার সাদা ফ্লোর মেনটেন করা অনেক টাফ হয়ে গিয়েছিল, আমার পিঠে ব্যথা করতো, কারণ আমার ঘর মাশাআল্লাহ ফার্স্ট ফ্লোর অনেক মানে অনেকটুকু জায়গা, আমি পুরো ঘরই রেনোভেট করেছি, মানে ফার্স্ট ফ্লোরে তো সবগুলো জায়গায় বলতে গেলে আমি এখন টাইলস লাগিয়েছি, অনলি কিচেন ছাড়া। তো আমার আবার বদভ্যাস, সবসময় বলি একটা জায়গা আমি ভ্যাকুয়াম দিতে পারি না বা মপ দিতে পারি না, দিলে পুরা ঘরই করি একদম, বাথরুম টাথরুম লন্ড্রি রুম সব সহ। তো সব জায়গা দেওয়ার পরে দেখা যায় আমি খুবই টায়ার্ড হয়ে যেতাম, কিন্তু এইটা কেনার পরে আমার এখন আলহামদুলিল্লাহ কষ্ট বলতে গেলে 50% না 70%ই কমে গিয়েছে, আর আনুষঙ্গিক তো একটু কষ্ট হবেই। তো এটা হচ্ছে মপ আর ভ্যাকুয়াম একসাথে, আমি প্রায় কতদিন সামারের শুরুর দিকে এনেছিলাম, আজকে অনেক দিন। সো আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি। আর আমার যেহেতু বাচ্চাদের ঘর এভরি আদার ডে বলতে গেলে মপ দিতে হয়, বিশেষ করে সামার টাইম দেখা যায় ওরা বাইরে ঘরে দৌড়াদৌড়ি করে, প্লাস আমার স্যান্ডবক্স আছে, স্যান্ডবক্স নিয়ে দেখা যায় দৌড়ে তারা যত বালু টালু নিয়ে ঘরে চলে আসে বা পায়ের একটা স্পট পড়ে যায়, তখন আর কি আমার জন্য খুবই ইজি হয়, পানি পড়লো বা দুধ ফেললো বা জুস ফেললো স্পট ক্লিনিংয়ের জন্য পারফেক্ট।
তো আমি একদম আমার যে এরিয়া রাখ যেটা ফ্যামিলি রুমে সেটার উপর পর্যন্ত আমি দিয়ে দেই, কিন্তু তো প্রবলেম হয় না, বা হালকা একটু ভেজা ভেজা থাকে, ফ্যান ছেড়ে দিলে হয়ে যায়। আর যেহেতু বললাম মপ প্লাস ভ্যাকিউম, তো দেখা যায় আমার কার্পেটটাও রিফ্রেশ হয়ে যায়। তো কথা বলে বলে কিন্তু আমি সব কিছু বাড়া শুরু করে দিয়েছি। এদিকে ফারিহাও চলে এসেছে। আলহামদুলিল্লাহ একদম টাইম মতো রান্নাবান্না শেষ করে মানে করতে পেরেছি। যেহেতু লেটে শুরু করেছিলাম, একটা ভয় কাজ করছিল যে ঠিকমতো শেষ করতে পারবো কি না, বাট ওরা বলেছে অবশ্য 4টার দিকে এরকম আসবে, সো পারফেক্টলি ডান হয়ে গিয়েছিল। আসলে কাউকে রান্না করে খাওয়ানোর মধ্যে একটা তৃপ্তি পাওয়া যায়। আমি জানি না কেন, আমার কাউকে খাওয়াতে পারলে, কেউ মজা বলে অনেক খুশি লাগে। ফারিহা মজা করছিল যে লন্ডন থেকে এসেছেন আপু, লন্ডনে অ্যাকসেন্ট আছে কিনা। তো আসলে বুসা বলছিল আমি তো ইংলিশই পারি না, জাস্ট মজা করছিল যে ইংলিশে অ্যাকসেন্ট। আসলে আমরা দুই বোন, লন্ডন ও এসেছে অনেক বছর, আমি আমেরিকাতে এসেছে, আমাদের মধ্যে আসলে ওইভাবে ওইরকম কোনো পরিবর্তন আসেনি। মানে অনেকেই দেখা যায় যে দেশ থেকে আসার পরে অনেক পরিবর্তন চলে আসে তাদের কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক, অনেক কিছুতেই। বাট আমরা দুই বোন যেরকম ছিলাম এরকমটাই আছি। তারপরও অনেক হয়তোবা পরিবর্তন হয়েছে, হয়তোবা আমরা বুঝতে পারছি না। তো চা নাস্তা পর্ব এখন হলো, কারণ ভাত তরকারি খাওয়ার পরে দেখা যায় যে একটু চা না খেলে, মিষ্টি না খেলে হয় না। যদি আমাদের মতো লিপসের কালার চান তাহলে এইটা ব্যবহার করতে পারেন, অর্ডার করবা, টুটে একটু জ্বলবো না, ভাত খাইয়া তরকারি লিপস ক্লিন করবা ওয়েট টিস্যু দিয়া। তো আমরা অনেক সময় বাইরে বসে গল্প করলাম, আড্ডা দিলাম, তারপর ওরা চলে গেল। আর অনেক টায়ার্ডও লাগছিল, আসলে রান্নাবান্না করেছি মেহমান মানে বিদায় দিয়ে। আর আজকে হচ্ছে আমি আল শাহির, মৌরিন আর সুস্মিতার সাথে কথা দিয়েছিলাম যে ওদের রেস্টুরেন্টে যাব। ওরা মানে আর এর আগেও ইনভাইট করেছিল একবার, পরে আমাদের অসুবিধার জন্য আর যেতে পারিনি। তো আজকে হচ্ছে সেকেন্ড টাইম মানে কথা হয়েছে যে আজকে আসবো। তাও আমি বলেছি যে এরকম এরকম ঘটনা, বাসায় মেহমান আসবেন। তো বললো যে না আপু, অল্প সময়ের জন্য হলেও আসো, কারণ বুসার সাথে ওদের আর দেখা হয়নি। তো আমি বলছিলাম আমার বাসায় চলে আসো, আসলে আমার বাসা ওদের বাসা থেকে অনেক দূরে, সো একটু ইনকনভিনিয়েন্ট হয়ে যায়। তো বললো আপু কষ্ট করে চলে আসো, তো শুধুমাত্র ওদের সাথে দেখা করানোর জন্য বুসরাকে আর কি। তো আজকে চলে এসেছি, বুসরাকে বললাম চল, আর তো আর 2 দিন হাতে, সময়ও নাই। আর এইভাবেই যদি মানে টায়ার্ড হয়ে তো বসে থাকতে পারবো। আসলে মানুষের এই আন্তরিকতা বা ভালোবাসা আমি চেষ্টা করি আসলে মূল্যায়ন করতে। তো কষ্ট হলেও বের হয়েছি। আর ফোন করেছি যে বলবো না করার জন্য, পরে শুনি ওরা অলরেডি রেডি হয়ে বের হয়ে পড়েছে। তো ওর বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে, স্বাভাবিক রেডি হয়ে একটা জায়গায় প্ল্যান করে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে গেলে কেমন জানি দেখায়। তো আমার বাসা থেকেও কিন্তু আল শাহি রেস্টুরেন্টটা প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ড্রাইভ। তো আমি বুসরাকে নিয়ে এসেছি, ফালা কাজরাকেও এনেছি, দিনকে এনেছি, শুধু আদিয়ানকে আর আনিনি আজকে, কারণ আদিয়ান আসলে দেখা যায় ওদের সাথে ঝগড়া লেগে যায়। তো ভাবলাম যে না, একটু ঝগড়া ফ্রি এনভায়রনমেন্ট থাকুক, আমরা শান্তিতে একটু গল্প করে খেয়ে আসি। আর এসে তো ওদের বরাবরই আন্তরিকতা, মানে মাইন্ড ব্লোয়িং যেটা বলবো, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সব মানে সুন্দর সম্পর্ক এরকম অটুট রাখেন। আমার ভয় লাগে আসলে সোশ্যাল মিডিয়াতে, আসলে এখন মানে কেন জানি না, আগে এইগুলো আমার মধ্যে কাজ করতো না, এখন কোনো কিছু দেখালেই কেমন মনের ভেতর একটা ভয় ভয় কাজ করে যে নজর বা এরকম। কারণ আমি অনেক জিনিস দিয়েই সাফার করছি, এই জন্য আসলে ব্লগ দিতেও আমার ওইভাবে ইচ্ছে করে না। আগে যে একটা খুব এনার্জি ফিল করতাম বা খুব ভালো লাগতো কিছু শেয়ার করতে, এখন কেন জানি না ওই ভালো লাগাটা ভয়ে কাজ করে। তবে এটা বিশ্বাস করি আল্লাহ উপরে আছেন, আর আল্লাহর উপরে ভরসা করেই সবসময় চলাফেরা করি। আর ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বদ নজর থেকে প্রোটেক্ট করবেন। আর আপনারাও যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমাদের জন্য মন থেকে সবসময় দোয়া করবেন। আমি জানি আপনাদের দোয়া বা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। তো আল শাহি রেস্টুরেন্ট আমাদের মিশিগানে ওয়ারেনে পড়েছে। আপনারা যারা আছেন গুগল করলেই পেয়ে যাবেন। ওনাদের হচ্ছে রেস্টুরেন্ট তো আছেই, সাথে হচ্ছে বিয়ের হল বা ছোটোখাটো পার্টি, বার্থডের জন্য 3টা মনে হয় বড় হল আছে। একটা সাইড হচ্ছে অনেক বড়, একটা সাইড হচ্ছে ছোট। সো বড় সাইডে বিয়ের জন্য পারফেক্ট, আর ছোট হচ্ছে গায়ে হলুদ বা এঙ্গেজমেন্ট বা ছোটোখাটো প্রোগ্রাম বা মিটিংয়ের জন্য।
একদম পারফেক্ট। আপনারা কিন্তু ওদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না বা কোনো কিছুই না, বাট আমার সবসময় ভালো লাগে যখন আমি কারোর সাথে পরিচিত হই। আর ওদের সাথে আলহামদুলিল্লাহ আজকে প্রায় 3-4 বছর ধরে সম্পর্ক। তো যখনই যাই এত আন্তরিকতা, এত ভালোবাসা, সত্যি মানে ভালো লাগে। আর মেয়ে দুইটা অনেক মিশুক। তো বাসায় চলে এসেছি, দেখি এসে যে আদিয়ানের বাবা কাঁঠাল নিয়ে এসেছেন। আমার আম্মা কাঁঠাল খেতে পছন্দ করেন, তো আদিয়ানের বাবা কিন্তু এটা বলে না, সব সময় যখনই আম্মা আসেন একটা হলেও কাঁঠাল নিয়ে আসবে। তো মনে মনে বলি আসলে ও কখনো মানে ওইভাবে তো বলে না যে আম্মা খান, আমি এই জন্য নিয়ে আসি। দেখা যায় আম্মা আসলেই ও একটা কাঁঠাল নিয়ে আসবে, এই উসিলায় আর কি আমরাও খাই। আর ও এখন কাঁঠাল বানাতে প্রো হয়ে গিয়েছে। আগে আম্মা যখন আমার বাসায় ছিলেন তখন উনিই কাঁঠাল বানাতেন, পরে আদিয়ানের বাবা এই দায়িত্বটা নিয়েছেন। ছুরি দিয়ে ইউটিউব দেখে দেখে ভালোই কাটতে পারে ও এখন। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।